ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা আমার এই ভিডিওটা দেখছো, বিশেষ করে যারা এবছর একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত এবং যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো 24 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিটা একদম খুশির খবর হতে চলেছে। দ্বাদশ শ্রেণীর কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ হবে, রেজিস্ট্রেশন হবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে রেজিস্ট্রেশন হবে এবং এছাড়াও অন্যান্য সমস্ত কাজ কিভাবে হবে, এই নিয়ে কিন্তু একটি বিস্তারিত কিন্তু নোটিশ তোমরা দেখো স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি স্ক্রিনে। তো এই নোটিশটা দিয়েছে, তো এই নোটিশে কি বলছে না বলছে আমি কিন্তু তোমাদেরকে একদম বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদেরকে কি করতে হবে না করতে হবে আমি একদম বিস্তারিত আলোচনা করছি। তো চলো প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি ডেস্কটপে গিয়ে আমি নতুন নোটিশ সম্পর্কে কি বলেছে আমাদের বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। আর একটা কথাই বলবো, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে একদমই ভুলবে না, যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত ভিডিও আপনার মোবাইলে আগে পৌঁছায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চলে এসেছি, দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আমি চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ এই সাইডের দিকে কিন্তু একটি নতুন কিন্তু নোটিশ দিয়েই দিয়েছে। ঠিক আছে, দুটো নোটিশ দিয়েছে। তো আগে আমি এই নোটিশটা দেখবো, প্রেস রিলিজ এই নোটিশটা। তো এই নোটিশটায় তোমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আমি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো নোটিশটা আমার কিন্তু ওপেন হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে নোটিশটা আবার ওপেন হয়ে গেল। তো তো দেখো স্ক্রিনে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, তো কি বলছে দেখো, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং 24 তারিখ কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ করেছে। তো কি বলছে দেখো, এত দ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শিক্ষিকা ছাত্র এবং ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে সংসদের উদ্যোগে রাজ্যের সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা বিবেচনা করে এবং সংসদের কাজে গতি আনা ও সংসদের কাজ আরো নিখুঁত ও মসৃণ করার লক্ষ্যে আগামী 26শে আগস্ট থেকে সংসদের নতুন ওয়েবসাইট www.wbchse.wb.gov.in এবং অনলাইন পোর্টাল চালু হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কি বলছে যে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন যে ফর্ম ফিল আপ করতে হয় বা বিভিন্ন কাজে অনেক সময় অসুবিধা হয়। ঠিক আছে, তো সেই সমস্ত অসুবিধা দূর করার জন্য কিন্তু সংসদ 26শে আগস্ট থেকে কিন্তু একটি নতুন কিন্তু ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটা কিন্তু ওপেন করছে। ঠিক আছে, এবং অনলাইন একটি পোর্টাল চালু করছে। তো কি বলছে দেখো, প্রথম পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম পর্যায়ে সম্পূর্ণ অনলাইনে বিদ্যালয়গুলিকে রেজিস্ট্রেশন ফর্ম অর্থাৎ 2022-23 পূরণ করতে হবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যে বিদ্যালয়গুলো আছে তাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং দ্বিতীয় পর্যায়ে কি বলছে দেখো, এনরোলমেন্ট ফর্ম একাডেমিক সংক্রান্ত অর্থাৎ রেনুয়াল ও রেকগনাইজেশন বিষয় বিবর্তন পোস্ট কনজারভেশন এক্সেস অ্যাডমিশন সহ অন্যান্য আবেদনপত্রগুলিও অনলাইনে করা যাবে। অর্থাৎ সমস্ত কাজগুলো যেগুলো একাডেমিক যে কাজগুলো রয়েছে আবেদন সবগুলো কিন্তু এবার বছর থেকে অনলাইনে করা যাবে। আর অফলাইনে যে অসুবিধাটা ছিল সেই সমস্যা দূর করার জন্য কিন্তু এটা করছে। তারপর দেখো, এর ফলে দূর দূরান্তে স্কুলগুলির প্রতিনিধিদের সংসদের কার্যালয়ে এই সব কাজে আসার প্রয়োজন থাকবে না এবং সময় ও পরিশ্রম বাঁচবে। অর্থাৎ কি, এর আগের বছরে বা অন্যান্য বছরগুলিতে কিন্তু অফলাইনে অনেক কাজ হতো, সেই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এইখানে ছাত্র এবং শিক্ষকদের এই সমস্ত কাজগুলো আর সংসদে গিয়ে করতে হচ্ছে না। তো কিসের জন্য দেখো, তারপরে যে ব্যবহারকারী সুবিধার জন্য নতুন ওয়েবসাইট www ওয়েবসাইটটা এর আগে দিয়ে, এর সঙ্গে বর্তমানে চালু পরিচিতি যে ওয়েবসাইট www যে আমরা রেজাল্ট যেটা দেখি wbchse.nic.in এইটাও কিন্তু কিছুদিনের সঙ্গে চালু থাকবে। ঠিক আছে, তো দেখো এবার ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে রয়েছে
ঠিক আছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণী। তোমাদের রেজিস্ট্রেশন কিভাবে হবে দেখো, যে অনলাইনে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীর আধার কার্ড লাগবে, ব্লাড গ্রুপ, ফটো, কাস্ট সার্টিফিকেট, তারপরে সিগনেচার, ডিসাবিলিটি সার্টিফিকেট অর্থাৎ তুমি যদি হ্যান্ডিক্যাপ হও তোমার সিগনেচার, ফটো, তো মাইগ্রেশন সার্টিফিকেট অর্থাৎ তুমি যদি অন্য একটা স্কুল থেকে আরেকটা স্কুলে ভর্তি হও একাদশের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার মাইগ্রেশন অর্থাৎ যে স্কুল লিভিং বা টিসি সার্টিফিকেটটা কিন্তু লাগবে, ইত্যাদি তথ্যের প্রয়োজন হবে। তাহলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে ছাত্রছাত্রীর এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন। এই ব্যবস্থা সকলের সুবিধার জন্য হলেও প্রথম দিকে কিছু অসুবিধা বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু আমরা দ্রুত সমাধান করে দেব। কিভাবে অনলাইন আবেদন করতে হবে এবং ফি জমা দিতে হবে এই বিষয়ে গাইডলাইন ও ওয়েবসাইটে দেওয়া থাকছে। কোনো সমস্যা হলে যেটা আছে দেখো, অ্যানাউন্স অফিসার wbchse.org.in মেল আইডিতে ব্যবহারকারীরা তাদের সমস্যা জানাতে পারবে। ঠিক আছে, এই কিন্তু অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখন থেকে ছাত্রছাত্রীরা তাদের রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু অনলাইনেই করতে পারবে। ঠিক আছে, এবং অনলাইনে যে সমস্ত আধার কার্ড, ব্লাড গ্রুপ, ফটো, কাস্ট সার্টিফিকেট, সিগনেচার এই সমস্ত কিছুগুলো কিন্তু লাগবে। তো কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ হবে এই নিয়ে কিন্তু আর একটি নতুন গাইডলাইন কিন্তু প্রকাশ করবে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কোন গাইডলাইন। দেখো এইখানে নোটিফিকেশন রিগার্ডিং অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করবে এই নিয়েও কিন্তু একটি নোটিশ অলরেডি প্রকাশিত হয়েছে। নোটিশটা দেখো ওপেন হচ্ছে আমার এখানে। তো নোটিশটা ওপেন হওয়ার পরে দেখো ওই যে নোটিশটা একই নোটিশ কিন্তু এখানে নোটিশ হয়েছে। তো দেখো এইখানে কিন্তু ফর্ম ফিল আপ কিভাবে করবে, যে স্কুল অ্যাডমিন ড্যাশবোর্ড কিন্তু কিভাবে দেখাবে এবং অ্যাডমিন সাইন ইন। ঠিক আছে, তো এই যে অপশনটা আছে এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পরেই তোমাদের কিন্তু সামনে পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এনরোলমেন্ট আইডি দিয়ে করবে। তো কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে অলরেডি কিন্তু দেখানো হয়েছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাও যে এইখানে আমি গেলাম, আবার কিন্তু আমি আমার পেজটা কিন্তু ওপেন করে নিলাম। পেজটা ওপেন করে নেওয়ার পরে তো দেখো নোটিশে নিচের দিকে যে এখানে আছে এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে তোমাদেরকে কিন্তু এইরকম একটি ইন্টারফেস আসবে, সেটা স্কুলের ক্ষেত্রে হোক বা তুমি যদি নিজেও করো সেক্ষেত্রে হবে। তো এইখানে ইউজার নেম এবং তোমার পাসওয়ার্ডটা দিয়ে ক্ষেত্রে স্কুলটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে লগ ইন করতে হবে, এখানে ক্যাপচার কোডটা দিয়ে লগ ইন করার পরে তারপরে সেম এইরকম কিন্তু একটি অপশান চলে আসবে। তো এখানে কি করতে হবে, যে ইউজার বি এন্টার হিজ ইউজার নেম, তারপরে ভ্যালিডিটি পাসওয়ার্ড এই সমস্ত দেওয়ার পরে এইরকম একটি ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবং ড্যাশবোর্ড আসার স্কুল ডিটেলস, কোড, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় দেখাবে। ঠিক আছে, নিজের নিজের স্কুল বোর্ডে। তারপরে কি আছে, ফিগার 2-তে দেখা যাচ্ছে যে, তো এইখানে যখন স্কুল তোমাদেরকে পুরো ড্যাশবোর্ডটা দেখাচ্ছে, এখানে সবকিছু ঠিকঠাক করে নিতে হবে। করার পরে যে অপশনটা করতে হবে দেখো, স্কুল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন দ্বারা কিভাবে করবে। তো এই জায়গাটায় তোমরা কোনার দিকে যে অপশনটা দেখতে পাচ্ছ, যে স্কুল রেজিস্ট্রেশন। ঠিক আছে, এখানে স্কুল অ্যাপ্লিকেশন থাকবে, তার নিচে দেখো এইচএস রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ এইচএস কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে এখানে বিস্তারিত কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পুরো যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা পুরো পরপর কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা পুরো যে ভিডিওটা একটু দেখে নেবে যে কিভাবে কি না করতে হয়, কি না করতে হয়, পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু দেখানো রয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো এক নতুন ভিডিওতে।